4,000-এরও বেশি নাম, ভোটারদের নাম শুধুমাত্র ডিলিটেড হয়েছিল এবং তারপরেও প্রায় 50,000-এর কাছাকাছি নাম বাদ পড়েছে এসআইআর প্রক্রিয়ায়। জানিও বারবার তিনি বিএলএ 2-তে বলেছিলেন, কাউন্সিলরদের নির্দেশ দিয়েছিলেন যে কাদের কাদের নাম বাদ গেছে এবং যাদের নাম বাদ গেছে তাদের পাশে দাঁড়াতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবারের ভোটারের শুরুর লগ্ন থেকে বারবারই বলে এসেছেন এসআইআর এর নাম করে যাদের নাম বাদ গেছে, বিশেষ করে যাদের ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হতে হবে, তাদের আইনি সহায়তা দেবে রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। এই বার্তা বারবারই মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের শুরু থেকে বলে এসছে। অর্থাৎ সাধারণ মানুষের যে হয়রানি হয়েছে বারবার এসআইআর এর নাম করে, জানিয়ে তৃণমূল কংগ্রেস বারে বারে সরব হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই হয়রানিকেই এবার প্রচারের ইস্যু হিসেবে তুলে ধরেছে। একদম মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে ভোট প্রচার শুরু করেছেন তবে থেকেই এই ইস্যুকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সোমরাজ, ভান্ডারের পর উঠল সে যে সবার ঘর। সোমরাজ, শোনা যাচ্ছে আমার কথা? এই মুহূর্তে আশুতোষ মুখার্জি পথ ধরে এগিয়ে গেছেন এবং রাস্তার দুধারে কিছু বাস দাঁড়িয়ে পড়েছিল, কিছু বাস এসে পড়েছে রাস্তাতে। অবশ্যই সেই বাসগুলো মেদিনীপুর জেলা থেকে কয়েকটি বাস এসেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন আশুতোষ মুখার্জি রোড ধরে মিছিল এগিয়ে চলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েন এবং এই বাসগুলি কারা এনেছে, কি কারণে এনেছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চান এবং তিনি এই বাসগুলো ছবি তুলতে বলেন। তেমনটাই আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই মিছিল এগিয়ে চলেছে আশুতোষ মুখার্জি রোড ধরে, তখনই কয়েকটি বাস দাঁড়িয়েছিল যে বাসগুলি মূলত মেদিনীপুর জেলা থেকে এসেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৎক্ষণাৎ কাউন্সিলর অসীম বসুকে জিজ্ঞাসা করেন এই বাসগুলি কেন, এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বাসগুলির ছবি তোলার নির্দেশ দেন এবং সেই বাসগুলির ছবি তোলা হয় এবং আমরা সেই ছবি দেখলাম। অবশ্যই এখন মমতা কিছুক্ষণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সেই মিছিল দাঁড়িয়ে পড়ে, মমতা বন্দ্যোপাধ্যায় নিচে দাঁড়িয়ে পড়েন এবং তারপর ফের মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিল শুরু করেছেন। আবার আশুতোষ মুখার্জি রোড ধরে এগিয়ে চলেছে। আমরা দেখতে পাচ্ছি মিছিলে তেজস্বী যাদব তিনি রয়েছেন, অবশ্যই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরাও রয়েছেন। এই মিছিল এগিয়ে চলেছে এবং আশুতোষ মুখার্জি রোডের দুপাশে সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা বেরিয়ে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের শুভেচ্ছা জানাচ্ছেন। এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগ করছেন। আর মাত্র 40 মিনিট বাকি প্রচার কর্মসূচি শেষ হতে। দ্বিতীয় দফার ভোটে 142টি আসনে ভোট। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে প্রচার কর্মসূচি শুধুমাত্র ভবানীপুর বিধানসভার জন্য নয়, 142টি কেন্দ্রের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রচার কর্মসূচি। শেষ লগ্নে 10 কিলোমিটারেরও বেশি পদযাত্রা, যে পদযাত্রা এখন আশুতোষ মুখার্জি রোড ধরে মিছিল এগিয়ে চলেছে। অতনু। অপর সহকর্মী আবির আমার সঙ্গে রয়েছে। আবির, এর আগে আমরা যদি 2011-র পর 2016 থেকে দেখতে যাই তাহলে প্রত্যেকটা ভোটের আগেই শেষ বেলায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে হেঁটেছেন। আমরা প্রায় প্রত্যেকটা ভোটের আগেই দেখেছি, কিন্তু সেই হাঁটার সঙ্গে আজকের এই হাঁটা তফাৎটা কোথায় বলে তোমার মনে হয়? কারণ আজকে অনেকটা জায়গা জুড়ে হাঁটছেন তিনি। আবির কি আমার কথা শুনতে পাচ্ছে? শেষ দিনের প্রচার, মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন। তার যে মিছিল শুরু হয়েছিল যাদবপুরের সুকান্ত সেতু থেকে এবং শেষ হবে ভবানীপুর পেরিয়ে আলিপুরের গোপালনগর পর্যন্ত মিছিল শেষ হবে। প্রথমে দেখা গেল কিছুটা তিনি সওয়ার হয়েছেন, স্কুটারে সওয়ার হয়েছেন, তার কারণ হাতের সময় কম, আর 1 ঘন্টাও সময় নেই, তারই মধ্যে তাকে প্রচার সেরে ফেলতে হবে। এবং এই মুহূর্তে যা গরম গুমট পরিস্থিতি, তার মধ্যে তিনি টানা হেঁটে চলেছেন। তার সঙ্গে রয়েছেন মন্ত্রীরা, তার দলের নেতারা রয়েছেন। তেজস্বী যাদবকে দেখা যাচ্ছে, তিনিও এসে যোগ দিয়েছেন। তেজস্বী যাদব প্রচারে হাঁটছেন, মানে যখন মিছিল চলছিল মাঝখানে তিনি এসে জয়েন করলেন তার এই প্রচারে। আশুতোষ মুখার্জি রোড ক্রস করছেন তিনি।
আবির আছে আমার সঙ্গে। আবির, কিছুক্ষণ আগেই তোমার সঙ্গে কথা হচ্ছিল যে অন্য ভোটের আগেও আমরা দেখেছি, অন্য নির্বাচনের আগেও দেখেছি যে প্রচারের শেষ বেলায় তিনি ঝড় তুলেছেন, রাজপথে নেমেছেন। তার সঙ্গে এবারের পার্থক্য কোথায় বলে মনে হচ্ছে তোমার? তার আগে তোমাকে দেখিয়ে রাখি যে তেজস্বী যাদব তিনি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পা মিলিয়েছেন। ইন্ডিয়া অ্যালায়েন্সের একাধিক সদস্য গত কয়েকদিন ধরে তারা প্রচারে ছিলেন। অরবিন্দ কেজরিওয়াল ছিলেন, হেমন্ত সোরেন আজকে প্রচার করছেন, তেজস্বী তিনি রয়েছেন। এই যে একটা বৃহত্তর জোটের কথা বারবার ধরে যেটা তৃণমূল কংগ্রেস বলছে, সেই বৃহত্তর জোটের অংশ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে তেজস্বীর যোগ দেওয়াটা সেদিক থেকে গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে যে জায়গার মধ্যে দিয়ে মিছিল এই মুহূর্তে চলছে, এই রাস্তার বাদিকেই ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর যে অফিস, শুভেন্দু অধিকারীর সেই অফিস রয়েছে। এবং তুমি দেখলেও যে মমতা বন্দ্যোপাধ্যায় আশুতোষ মুখার্জি রোডের একটা জায়গাতে তিনি দাঁড়িয়ে গেলেন, রাস্তার ঠিক বিপরীত লেনে আমরা দেখলাম যে প্রচুর বাস দাঁড়িয়ে রয়েছে, তাদের প্রচুর মানুষ রয়েছেন, তারাও মিছিলে যোগ দেওয়ার জন্য তারাও এসছেন। তবে সেটা বিজেপির মিছিলে যোগ দেওয়ার জন্য এসছেন। তিনি সঙ্গে তার সঙ্গে যারা রয়েছেন তাদেরকে দেখাচ্ছিলেন যে বাসের গায়ে লেখা হলদিয়া, কুকড়াহাটি, পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গা স্টপেজের কথা উল্লেখ রয়েছে। ফলে গত কয়েকদিন ধরে তারা যেটা অভিযোগ করছিলেন সেই অভিযোগের প্রসঙ্গে তিনি আজকে এই ভবানীপুরের বিধানসভা কেন্দ্রের মধ্যে তিনি পদযাত্রা করতে করতে সেই প্রসঙ্গের কথা তিনি মনে করিয়ে দিয়েছেন। হাতের সময় পরবর্তীতে তোমার সঙ্গে কথা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন, এই মিছিল শেষ হবে গোপালনগরে গিয়ে শেষ হবে আলিপুরে। তবে তার আগে আপনাদের আরেকটা ছবি দেখাতে চাইব।